বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদ রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আলামউদ্দিন, রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মামুন, ফেনী আলাদ, খাগড়াছড়ি থেকে আফসার, নোয়াখালী জেলা প্রতিনিধি মুশফিক সহ উপস্থিত স্বাগতিক জেলা চট্টগ্রাম উত্তর জেলা জেলা আহ্বায়ক বিন্দু উপস্থিত সংগ্রামী, আমরা আজকের এই সভা হচ্ছে আমাদের বেশ কয়েকটি সভার ফলশ্রুতিতে আজকের এই সভাটা হচ্ছে। এই সভার পূর্বে আমরা প্রতিটি উপজেলা প্রতিটি জেলাকে আমরা এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার লিস্ট সাবমিট করার জন্য বলা হয়েছিল। অ্যাকর্ডিংলি সবাই প্লেয়ার লিস্ট সাবমিট করেছে। প্লেয়ার লিস্ট সাবমিট করার পূর্বে কতগুলি ক্রাইটেরিয়া আমরা দিয়েছিলাম। ক্রাইটেরিয়াটা হচ্ছে যে খেলোয়াড়ের নাম দেওয়া হবে সেই খেলোয়াড়ের বৃত্তান্ত, উনি কোথায় আগে খেলছেন, কোন পোস্টে খেলেছেন, গোলকিপার, ফরওয়ার্ড বা কোন জায়গায় খেলেছেন। সেরকম ইতিমধ্যে আমাদের চাহিদা মতো প্রায় প্রতিটি জেলা থেকে প্রায় আমরা 26 থেকে 30 জন লিস্ট আমরা দিয়েছি। অনেক প্লেয়ারের লিস্ট আমরা বাকি দিয়েছি। আমি চট্টগ্রাম উত্তর জেলা থেকে অনেক বাকি দিয়েছি, কারণ ক্রাইটেরিয়ার মধ্যে মিলছে না। শুধু আমি বিএনপি করি, আমি বিএনপির প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বা আমি নেতা, সেই হিসেবে এখানে খেলোয়াড় লিস্ট আহ্বান করা হবে। প্রফেশনাল খেলোয়াড়, খেলাতে জিততে হবে, টিমে জিততে হবে। জিতার জন্য আমাদেরকে প্লেয়ার লিস্ট দিয়ে ফাইনাল করতে হবে। অলমোস্ট আমরা সেই প্লেয়ার লিস্ট পেয়েছি। প্লেয়ার লিস্ট পাওয়া মানে এই নয় যে এটা খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা ফাইনাল হয়ে গেছে। আমাদের পরবর্তী করণীয় নেক্সট এজেন্ডা হচ্ছে 25 জন, 26 জন, 30 জন যে খেলোয়াড় পেয়েছে তাদের মধ্যে কাদেরকে নিয়ে টিম গঠন করবে। এই টিম গঠন করার জন্য একজন অথবা 2 জন অথবা 3 জন রেফারি অথবা খেলোয়াড়ের অভিজ্ঞ প্রশিক্ষককে নিয়ে আমরা একটা টিম গঠন করব। এই টিমের মধ্যে মাধ্যমে আগামী আমি সহ একজন সিদ্ধান্ত নিয়েছিলাম 25 তারিখে আমরা বাছাই পর্ব আমরা শুরু করব। আমরা 25-30 জনের বাছাই পর্ব আমরা শুরু করব। দুই পক্ষে যদি 30 জন থাকে, 30 জনকে একদিন অথবা 2 দিন অথবা 3 দিন বাছাই খেলোয়াড়ের টিম করে খেলা দিয়ে ওখান থেকে আমাদের কাঙ্ক্ষিত 13 জন, 16 জন, 12 জন আমরা একটা টিম গঠন করব। ওই টিম দিয়ে পূর্ণাঙ্গ খেলা এইভাবে যেভাবে হয় না সেটাই। আজকে যদি আমাদের টিমটা যদি ফাইনাল হয়ে যায়, টুর্নামেন্ট কমপ্লিট করছি, সেটা যদি আসে থাকে আমরা এখানেই সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা 25 তারিখ চানগাঁও মাঠে আমরা খেলা প্রথম পর্বে স্টার্ট করতে পারি। 25 তারিখ অথবা কালকেও করতে পারি অথবা 26 তারিখেও করতে পারি। আমরা মোটামুটিভাবে আমি প্রস্তুতি গ্রহণ করেছি। এটা ডিপেন্ড করছে আমাদের খেলোয়াড়দের উপস্থিতি। এখন খেলোয়াড়দের পক্ষে আমাদের দলের নেতারা যারা উপস্থিত আছে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে আমাদের প্রদানকৃত তালিকা এই অমুক সময়ে এই জায়গায় আপনাদের নির্দিষ্ট সবাইকে
নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকবে, তাহলে আমাদের বাছাই পর্ব, চূড়ান্ত বাছাই পর্ব আমরা শেষ করতে পারবো। না হয় আমরা শুধু তালিকা দেবো, আসবো যাবো, কিছু হবে না। সুতরাং আমাদের নেক্সট এজেন্ডা হচ্ছে বাছাই পর্ব, তাই না? সুতরাং এই বাছাই পর্বটা আমাদের একটু নেক্সট এজেন্ডা। বাছাই পর্বের জন্য আগামী 25 তারিখ আমার টেন্টেটিভ টাইম রাখছি। সেটা যদি আমাদের নেতৃবৃন্দ বা খেলোয়াড়রা যদি চূড়ান্ত এখনই ফিক্সড করে, তাহলে ভেন্যুর ব্যাপারে কনফার্মেশন নিয়ে আমরা পরবর্তী আমরা এগিয়ে যেতে পারব। এ ব্যাপারে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর কোনো বক্তব্য যদি থেকে থাকে বক্তব্য অংশগ্রহণ করতে হবে। খেলোয়াড় তালিকা